অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম কোথায় থেকে পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, কারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওটি তৈরি করছি। সবার প্রথম বলে আপনি যদি অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওটি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। পিডিএফটি প্রিন্ট আউট করে নেবেন, তাহলে ফর্ম রেডি হয়ে যাবে। এবার দেখি ফর্মের মধ্যে কি কি আছে এবং ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে। 13টি পেজের ফর্ম, প্রথম নম্বরে কি আছে দেখি। ওপরে প্রথমেই লেখা রয়েছে প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, মানে কোনোটি বাদ দেওয়া যাবে না, সবগুলি পূরণ করতে হবে। পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম লিখতে হবে প্রথমে, মানে বাড়িতে যে সব থেকে বড় তার নামটি লিখতে হবে। তার আধার কার্ড অনুযায়ী তার সব ডিটেলস গুলো দিতে হবে এখানে। জন্ম তারিখটি লিখে দেবেন, তারপর পরিবার প্রধানের লিঙ্কটা লিখে দেবেন, পুরুষ না মহিলা। পরিবারের প্রধানের আধার নাম্বারটি এখানে লিখতে বলছে। ডিজিটাল রেশন কার্ড আইডি যদি থাকে সব পাশে পাশে লিখে দেবেন ডান সাইডে। পরিবারের সংখ্যা লিখতে বলছে, এখানে পুরো নাম্বারটি লিখে দেবেন সংখ্যা হিসাবে। ঠিকানা, স্থায়ী ঠিকানাটি আপনি পুরোপুরি সম্পূর্ণভাবে লিখে দেবেন। তারপর যোগাযোগ নাম্বার লিখে দিতে বলছে, আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারটি। তারপর বলছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যদের লিখতে হবে এখানে। ডান সাইডে যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না করে থাকে না লিখবেন। যদি পরিবারে 5 বছর বয়সের কম কেউ থাকে তাহলে আধার চিহ্নতে না লিখুন। এখানে প্রথমে পরিবারের প্রধানের নাম লিখবেন, তারপর বাকি সদস্যদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নাম্বার। পরিবারে যতগুলো সদস্য থাকবে সবার ডিটেলস এখানে দিতে হবে। আর যে এখানে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করছেন তার এখানে পাশে টিক মেরে দেবেন হ্যাঁ চিহ্নতে। পরিবারের প্রধান ও পরিবারের সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে বলছে এখানে। যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের তথ্য দিতে হবে। প্রথমে HOF এখানে হেড অফ ফ্যামিলির নাম লিখতে হবে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড লিখতে হবে। যতজন সদস্য থাকবে সবারই লিখতে হবে এখানে। তারপর এখানে এপিক নাম্বার, ভোটার তালিকার অংশ নাম্বার সহ বাড়ির সকলের প্রাপ্তবয়স্কদের HOF এপিক নাম্বারটি লিখে দিতে হবে হেড অফ ফ্যামিলির। তারপরে বিধানসভার ক্ষেত্র অংশ নাম্বার। এরপরে ফ্যামিলি মেম্বার যতজন আছে সবার ভোটার কার্ডের তথ্য দিতে হবে এখানে। তারপর এখানে বিভাগ যোগ্যতা, এখানে আপনি যদি জেনারেল হয়ে থাকে তো প্রথমটি টিক দেবেন UR, আর যদি অন্য কোনো বিভাগ হয়ে থাকে সেটিতে টিক দিয়ে দেবেন। তারপর বলছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দিয়ে দেবেন, না থাকলে না। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করতে হবে এখানে। এখানে অনেক রকম ধরন রয়েছে, AY, EHH, SPHH, এরকম অনেক রকম রয়েছে, সেগুলো যেটা আপনার হবে সেটা দিয়ে দেবেন টিক মার্ক। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না এখানে হ্যাঁ দেবেন, যদি নিয়ে থাকেন তাহলে। তারপর সম্পদ জানতে চাইছে, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দেবেন এবং যদি না থাকে তাহলে না দেবেন। পারিবারিক জমি মালিকানা, যদি আপনার জমি থেকে থাকে তাহলে হ্যাঁ দেবেন, না থাকলে না। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতাংশ এখানে লিখতে হবে, এবং জমির রেজিস্ট্রের নথি এবং সর্বশেষ ROR জমির নথি আপনাকে জেরক্স করে জমা দিতে হবে এর সাথে। যানবাহন, আপনি আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, মানে নিজের পার্সোনাল গাড়ি, হ্যাঁ দেবেন এবং না থাকলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে আপনার কাছে কটি গাড়ি রয়েছে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে। যদি গাড়ি থাকে তাহলে গাড়ি, জিপ, ট্রাক্টর কি সেটা এদিকে লিখতে হবে ডান সাইডে। তারপর পরিবারের ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা যদি থেকে থাকে সেটা এখানে উল্লেখ করতে হবে, আর যদি না থেকে থাকে না অপশনটি টিক মার্ক দেবেন। বীমা করে থাকলে সেটি সরকারি না বেসরকারি, কত টাকা বীমা করেছেন সকলের তথ্য দিতে হবে এখানে। তারপর রয়েছে আয়, পেশা, কোনো সদস্য কি আয়কর, পেশাগত কর প্রদান করেন, মানে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন এবং না দিয়ে থাকলে না দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে না দেবেন, এবং তার নাম এবং প্যান নাম্বারটা এখানে লিখতে হবে সকল সদস্যদের। কর্মস্থানের ধরন, আপনি কিরকম কাজ করছেন সেটি এখানে জানাতে হবে। সরকারি ক্ষেত্রে হলে সরকারি ওখানে টিক দেবেন, বেসরকারি হলে বেসরকারি দেবেন, এবং পরযায়ী শ্রমিক হলে সেটি টিক দেবেন, বেকার হলে বেকার দেবেন, অন্য হলে অন্যান্য দেবেন। আর আপনার কাজের যদি কোনো ডকুমেন্ট থাকে সেটি এখানে জমা দিতে বলছে। জিরক্স করেই ফর্মের সাথে দিয়ে অ্যাটাচ করে দিতে হবে। এখানেও সেম বাড়ি যতজন আছে সকলের কাজের তথ্য দিতে হবে। তারপর আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। অপর দুটো অপশনে শিক্ষিত সংখ্যা এবং অশিক্ষিত সংখ্যাগুলো লিখে দেবেন। এখানে পরিবারের প্রধান শিক্ষিত নাকি অশিক্ষিত এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটি লিখতে হবে, এবং বাকি সদস্যদেরও সেম লিখতে হবে। তারপর বলছে কোনো সদস্যই কোনো সাংবাদিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক ও স্থানীয় সংস্থা, পঞ্চায়েতের সংস্থা বর্তমান ধারক, যদি এমন পদে থেকে থাকেন তাহলে ইয়েস লিখবেন, না থাকলে না। থেকে থাকেন তাহলে যিনি এখানে পদে রয়েছে তার সদস্য নাম্বার লিখতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিতে হবে। তারপর বলছে কোনো সদস্যকে সরকারি পেনশনভোগী যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, না থাকলে না। আর যদি থেকে থাকেন তাহলে যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার লিখতে হবে। পেনশন স্লিপ যুক্ত করতে হবে এখানে। তারপর কোনো সদস্য কি GST অধীনে নিবন্ধিত আছে, হ্যাঁতে টিক দেবেন, না থাকলে না। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা এটি লিখে দিতে হবে এখানে। তারপরে যে CAA আবেদনের জন্য বর্তমান অবস্থা যদি থাকে, যদি এবার আপনি ভোট দিয়ে থাকেন তাহলে প্রযোজ্য নয় এটি দেবেন, আর যদি আবেদন করে থাকেন তাহলে আবেদন করা হয়েছে এটা দেবেন, আর যদি ইস্যু করা হয়ে থাকে তো ইস্যু করা এটা দেবেন এবং নাম্বারটি দিয়ে দেবেন, সার্টিফিকেট নাম্বার। পরিবারের সকল সদস্যদের জন্য এইভাবে সেম ভাবে লিখে দেবেন। তারপর এখানে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি থেকে থাকে এখানে উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান থেকে শুরু হবে নাম্বার, ID সংখ্যা, তারিখ, কবে ইস্যু করা হয়েছিল, তারপর বাকি সব সদস্যদের লিখতে হবে। যদি SIR 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলার ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা উল্লেখ করতে হবে এখানে। যদি SIR নাম থাকে তাহলে প্রযোজ্য নয় এটি দেবেন। মামলা না করে থাকেন তাহলে
নাটি দেবেন, এবং যদি করে থাকেন তাহলে হ্যাঁ এটা দেবেন। তারপর মামলার বিবরণটি দিতে হবে। তারপরে অপশনে রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুদের বিবরণ দিতে হবে। প্রথমে সদস্য নাম্বার, তারপর শিশুর সংখ্যা, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, স্কুলের ধরন, সরকারি স্কুলে সরকারি, বেসরকারি হলে বেসরকারি এবং মাদ্রাসা হলে মাদ্রাসা দিয়ে দেবেন। যতগুলি শিশু থাকবে ততগুলি শিশুর নাম এখানে দিতে হবে। তারপরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, টিকা যদি দেওয়া হয়ে থাকে তাহলে ইয়েস দেবেন, আর যদি না হয় তাহলে নিচেরটা দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডিটি এখানে দিতে হবে, এবং না হইলে তারিখ, শেষ তারিখটি দিতে হবে এবং কেন না হয়নি সেটা জানাতে হবে। বাড়িতে যতগুলো শিশু থাকবে সবারই তথ্য এখানে দিতে হবে। তারপর এখানে লেখা আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে টিক দেবেন এবং কি প্রকল্পের নাম লিখতে হবে আপনাকে এখানে। তারপর লেখা আছে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, মানে সেই প্রকল্পটি যদি আপনি না নিতে চান তাহলে এখানে ইয়েস দেবেন, না যদি নিতে চান তাহলে এখানে কিছু দেবেন না। মানে এখানে সরকারি প্রকল্পে যে কোনো একটি সুবিধা দেবে, একাধিক সুবিধার সাথে যুক্ত থাকতে দেবে না। এখানেও সেম পরিবারের সকলের তথ্য দিতে হবে। এখানে কোনো প্রকল্পে বাদ দিলে সেটির কারণ এখানে লিখে দিতে হবে। শেষে এখানে লেখা আছে ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। ওপরে সম্মত জানানো ঘরটিতে টিক দেবেন এবং নিচে এখানে সই করে দেবেন। সই করতে না পারলে বাঁ হাতে বুড়ো আঙুলটি একটা টিপ সই দিয়ে দেবেন। ডান সাইডে লেখা আছে এই ফর্মটি যাচাইযোগ্য, মানে এটি পরে যাচাই করা হবে। নিচে লেখা আছে পরিবার বলতে এমন এক দল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসাথে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এই নিচের অংশটি আপনাকে পূরণ করতে হবে না, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এটা। এই ছিল 13 পেজে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। ভিডিওটি যদি শেষ পর্যন্ত এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব আপনাকে।